ভিউয়ার্স দেখুন, আপনাদেরকে সুন্দর একটা প্লেস আমি নিয়ে এসেছি, যে প্লেসে নিয়ে আসলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। যখনই সময় পাবেন আপনারা এই জায়গায় ঘুরতে আসবেন। এটি হলো সেই জায়গা যেটা আমাদের অনেকের অজানা, কিন্তু ঢাকার অতি সন্নিকটে এই জায়গাটা, যেগুলো না দেখলেই আপনাদের নয়। দেখুন, আমার পিছনে আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। এত সুন্দর একটা জায়গায় আমার পরিবারকে নিয়ে এসেছি, এই জন্যই আমার মেয়ে অত্যন্ত খুশি। তাদের এই খুশিতেই আমার ঠোঁটে হাসি লেগে থাকে। পরিবারের যদি সবাই খুশি থাকে তাহলে অবশ্যই দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স। এই জন্যই পরিবারের মুখে সবসময় হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা করবেন প্রিয় ভিউয়ার্স। আপনাদের যদি এই অভ্যাসটা তৈরি করতে পারেন তাহলে পৃথিবীতে আপনারা যখন বেঁচে থাকবেন পৃথিবীকে মনে হবে জান্নাত। ভিউয়ার্স দেখুন, আমার পাশে আমার ছোট ভাই তার বাচ্চা নিয়ে আদরের সাথে মহব্বতের সাথে পরিবারের সময় দিচ্ছে, এবং পিছনে যে রাইডারগুলো আছে সেই রাইডারগুলো উপভোগ করছে। পিছনে রাইডারগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো ভিউয়ার্স দেখুন। এবং আমার এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে এই বাস্তবতা জীবনগুলো যদি আমি আপনাদেরকে তুলে ধরতে পারি, আপনারাও আপনাদের পরিবারকে নিয়ে অবশ্যই আসবেন। ভিউয়ার্স দেখুন, কত সুন্দর একটা ছাতার মতো রাইডার। এই রাইডারে আপনাদের বাচ্চারা যখন উঠবে আপনাদের মন আবেগে আপ্লুত হয়ে যাবে, চোখের দুকুনে অবশ্যই জল চলে আসবে। কারণ বাচ্চারা যখন খুশি থাকে তখন কিন্তু পিতামাতার খুশির শেষ থাকে না। অবশ্যই আমাদের যারা পিতামাতা ছিল পৃথিবীতে এখন নাই, আপনারা প্রত্যেকে মনে করতে পারেন। ভিউয়ার্স দেখুন কত সুন্দর আরও রাইডার। এই রাইডারগুলো আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন এই রাইডারের অতি সন্নিকটে রেস্টুরেন্টের বসতে পারবেন। অবশ্যই সেই রেস্টুরেন্টটা নির্বাচন করতে হবে দোতলা রেস্টুরেন্ট, তাহলে সেই রেস্টুরেন্টে বসে অবশ্যই আপনারা এগুলো খেয়াল করতে পারবেন, বাচ্চাদেরকে দেখাতে পারবেন। এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমার পরিবারের সাথে। আমার পরিবারে এটা হচ্ছে আমার মেয়ে, পিছনে এটা হচ্ছে আমার মেজো ছেলে, তারপরে একটু পিছনে আপনি তাকিয়ে দেখতে পারেন, অবশ্যই আমার ছেলেকে আপনি দেখতে পাবেন। এখন আমার ছোট ছেলে, সে বয়স হচ্ছে 3 বছর সামথিং। এরপরে আমার ওয়াইফ মানে আপনাদের ভাবি, তারপরে আমার ভাবি, তারপরে আমার মা, অবশেষে উপরে আমার ছোট ভাতিজা দুজন বসে আছে। ভিউয়ার্স এখন আবার দেখতে থাকুন পিছনের রাইডারগুলো। দেখুন, এভাবে দেখলে আপনাদের কাছে কত ভালো লাগছে। আমরা কিন্তু শেষ বিকেলে সেই অদূর অজানায় হারিয়ে গিয়েছিলাম। কিভাবে হারিয়ে গিয়েছিলাম তা কি আপনারা জানেন? একটা বোট ভাড়া করে, ইঞ্জিন চালিত বোট ভাড়া করে অনেক দূরে চলে গিয়েছি। সেখান থেকে আবার ঘুরতে 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 নদীর স্রোতের সাথে আস্তে আস্তে আমরা চলে এসেছি। সন্ধ্যার সময় এসে আমরা নামাজ আদায় করে এই জায়গাটায় আসলাম। এসে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ভিডিও করছি। অবশ্যই এই জায়গাটা আসবেন। পৃথিবীতে যদি আপনি সুখে শান্তিতে বসবাস করতে চান অবশ্যই আপনাদের পরিবারকে সময় দিতে হবে। ধন্যবাদ ভিউয়ার্স।